বাবা, কি করতে হবে মনে আছে তো? জি বাবা, আমার সবকিছু মনে আছে। দ্যাটস গ্রেট, ভেরি গুড। এই নাও, তাহলে কাজটা ঠিক মতো করো। জি বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি ঠিকভাবে কাজটা করবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। হ্যাঁ, আরে তুমি এখানে, এটা আবার কি জিনিস? এটা এটা হচ্ছে ফ্রিজ, আমি অনলাইনে অর্ডার করেছিলাম, পার্সেল করে দিয়ে গেছে। আচ্ছা শোনো, ওরা কি বলেছে, ওরা এটা হাত দিতে না করেছে, নষ্ট হয়ে যাবে, ওদের লোকজন এসে এটা সেট করে দিয়ে যাবে। তুমি কিন্তু এটা ভুলে ধরবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ধরবো না, এটা না ধরলে কি হবে? বাইজিৎ কোথায়? বাইজিৎ বাইজিৎ একটু রনি ভাইয়ের বাড়িতে গেছে। রনি ভাই বললো যে আমার সাথে একটু ঘুরে বেড়াক। বললাম ঠিক আছে, যাক, সময় তো চলে আসবে। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি অফিসে গেলাম। আচ্ছা তুমি তো অফিসে যাচ্ছ, আমি সারাদিন একা একা বাসায় থাকি, আমার খুবই বোর লাগে। আমাকে তোমার ফোনটা একটু দিয়ে যাও না। কিসের ফোন দিব তোমাকে? তোমাকে ফোন দিয়ে কি আমি আবার ভুলটা করবো নাকি? দেখো, এই ফোনের কারণে তুমি নষ্ট হয়ে যাচ্ছ। এই ফোন তোমাকে দেওয়া যাবে না, ফোন ছাড়াই থাকবে তুমি। অফিসে গেলাম আমি। আমি নাকি নষ্ট হয়ে যাব? আরে ও কি জানে নাকি আমি তো অনেক আগেই নষ্ট হয়ে গেছি। আর তাছাড়াও ফোন না দিলে কি হয়েছে, আমার কাছে তো ফোন আছেই, তার থেকে দামি ফোন আমার বয়ফ্রেন্ড আমাকে কিনে দিয়েছে। আচ্ছা এত সময় নষ্ট না করে আমি বরং আমার বয়ফ্রেন্ডকে একটা ফোনই দেই, দেখি কি বলে। হ্যালো, হ্যাঁ বেবি, কি করছো তুমি? আচ্ছা শোনো না, আমার হাজবেন্ড আর আমার ছেলে বাসায় নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো তো। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, তুমি আধা ঘন্টার মধ্যে চলে এসো। আর তাড়াতাড়ি এসো, হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজকে অনেক দিন পর আমরা সময় পাচ্ছি, অনেক মজা করবো, তাড়াতাড়ি আসো। বাবা, তুমি আধা ঘন্টার মধ্যে বাসায় আসো, আম্মু তার বয়ফ্রেন্ডকে ডেকেছে। বেবি, তোমার আসতে এত লেট হলো কেন? কোথায় লেট করেছি? তুমি কল দেওয়ার সাথে সাথে তো আসলাম। ঠিক আছে চলো। চলো। আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর তাছাড়া আজকে অনেকদিন পর বাসায় কেউ নেই, আমার হাজবেন্ড আর আমার ছেলে দুজনেই বাইরে গেছে। তাহলে লেট করছো কেন? চলো। শোনো, আমিও ঠিক সেম তোমার মতো অপেক্ষা করতেছিলাম। তুমি যখনই আমাকে কল দিয়েছো আমি খুশিতে চলে আসছি। আর তোমার হাজবেন্ডটা তো বজ্জাত কেন বলো? শালার বেটা বাইরে যেতেই চায় না, এটা কোনো কথা বলো? আচ্ছা যাক, বাদ দাও, সে যেহেতু অলরেডি বাইরে গেছে, আমরা আজকে অনেক মজা করব। ওকে? হ্যাঁ সেটাই, আজকে আমরা অনেক মজা করবো। তাহলে বসে আছো কেন? চলো। চলো। বাহ, চমৎকার। আমার অবর্তমানে আমার ঘরে এসব চলছে। তুমি এখন চলে এসেছো, তোমার না একটু পরে আসার কথা ছিল? দেখেন ভাই, আপনি আসলে যেটা ভাবতেছেন ওরকমটা কোনো কিছু না। আমরা জাস্ট ফ্রেন্ড, ও আমাকে কল দিয়ে বললো আসার জন্য, একটা পার্সোনাল বিষয়ে আলাপ করার জন্য আমি এসেছি। আর এখানে অন্যরকম কোনো কিছু না ভাই। থামুন, অনেক কথা হয়েছে। আমি ভুল ভাবতেছি না সঠিক ভাবতেছি সেটা প্রমাণ করে দিচ্ছি। তুমি না বললা বাইজিৎ কোথায়? বাইজিৎ দেখতে চাও? এই বাইজিৎ। বাবা, মারার আঙ্কেলের সব কথা রেকর্ড করেছে। শাবাশ, বাপ কা বেটা। আসলে তুমি যা ভাবছো ভুল, এরকম কিছুই হয়নি। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। লজ্জা করছে না তোমার? এই কথা বলতে লজ্জা করছে না? ছি ছি ছি, আমি নিজের চোখে যা দেখেছি তা ভুল আমি দেখেছি না? এসে তোমরা বেডে শুয়ে আছো। আর শোনো, সব থেকে বড় বিষয় হচ্ছে এই প্রমাণ। আমার কাছে ভিডিও রেকর্ড আছে। তুমি তোমার নাগরকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। আরে এসব কি বলছো? আমি যদি বের হয়ে যাই তাহলে বাইজিদের খেয়াল কে রাখবে, তোমার খেয়াল কে রাখবে? আমাকে একটাবার সুযোগ দাও, আমি আর কখনো এরকম কাজ করব না। শোনো, তুমি যেই ভুল করেছো না সেই ভুলের ক্ষমা হয় না। আর বাইজিৎকে দেখাশোনার জন্য আমি আছি। বের হও, তোমরা দুজন এখন বের হয়ে যাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বের হও।